আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন রাজধানীতে নানা কর্মসূচি পালন করছে। দর্শক, এ বিষয়ে জানতে আমরা সরাসরি এখন যুক্ত হব কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী নূর আলমের সঙ্গে। নূর, এখনও কত সংখ্যক ব্যক্তি গুম আছেন সে বিষয়ে কর্মসূচি থেকে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা, বা এর বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ আনোয়ার, আপনি জানেন যে প্রতি বছর অর্থাৎ 30 আগস্ট কিন্তু পালিত হয় কিন্তু আন্তর্জাতিক গুম প্রতিরোধ যে দিবস, সেই উপলক্ষে কিন্তু ঢাকা সহ কিন্তু সারা দেশে কিন্তু এই উদযাপন করেছে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখেছি সকাল 10টার পর যে যারা বিগত কয়েক বছর ধরেই এই যারা গুম হয়েছে তাদের নিয়ে কাজ করছে, তাদের আত্মীয় স্বজন সেই মায়ের ডাক। এবং আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন, রাজনৈতিক নেতারা ছাড়াও সংগঠনের তারা এসেছে এবং যাদের পরিবারে গুম হয়েছে তার সেই আত্মীয় স্বজনরা কিন্তু এখানে এসেছেন। এবং তাদের একটাই দাবি, যদি তাদের যে স্বজনরা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তাদের যে আকুতি এবং কান্নায় কিন্তু ভারী হয়ে উঠেছে পুরো শহীদ মিনার। এবং তবে আমরা এখানে যে সমন্বয়ক রয়েছেন মায়ের ডাকের, সে বলেছেন তাদের মতে যে তাদের কাছে আসলে সঠিক এখনো কোনো তথ্য তারা নিশ্চিত করতে পারেনি, তবে অনেকেই ফিরে আসছে। আপনি জানেন যে সাবেক যে আওয়ামী লীগ সরকার রয়েছে তাদের সময় কিন্তু এই গুমের প্রবণতাটা কিন্তু বেশি দেখা গেছে। এবং আয়না ঘর থেকে আপনি জানেন ইতিমধ্যে বেশ কয়েকজন কিন্তু তারা মুক্তিও পেয়েছেন। এবং যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু এখানে তাদের ফিরে আসার যে আগ্রহ সেটা কিন্তু তারা প্রকাশ করছেন। এবং তারা অনেকে দাবি করছেন যে তাদের অথবা জীবিত অথবা মৃত তাদেরকে জানি ফেরত দেওয়া হয়। এবং আপনি জানেন যে এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে। এবং গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আপনি জানেন যে 2010 সালে যে চুক্তিটি সই হয়েছিল, সেই প্রেক্ষিতে কিন্তু সারা দেশে সারা পৃথিবীতে এই গুম প্রতিরোধ দিবস পালিত হয়। এবং তার গতকাল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেই স্বাক্ষর করেছেন। এবং তারা জানিয়েছেন যে সকল আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত হয়ে যেন তারা সামনে যারা গুমের শিকার হয়েছেন এবং এই নেপথ্যে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন শাস্তির আওতায় এনে যথোপযুক্ত শাস্তি দেয়। এবং যারা শারীরিক এবং মানসিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে জানি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা পূরণ সহ সকল ধরনের কর্মকাণ্ড তারা অংশগ্রহণ করেন। আনোয়ার, এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।